আরজি করে নির্যাতিতার মতো কেন সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা হচ্ছে? কাটাপুকুর মর্গে নির্যাতিতার দেহ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন বাম বিজেপি নেতাকর্মীরা। আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নাবালিকা ছাত্রের দেহ সংরক্ষণের দাবি জানাতে থাকেন বাম বিজেপি সমর্থকরা। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, আচমকাই পুলিশ তাদের ওপর বল প্রয়োগ করে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ময়নাতদন্তর এত কিসের ওদের তাড়া? কেন 6টা বাজছে ঘড়িতে এখন? তাহলে এত তাড়া কিসের ছিল? আজ অব্দি রেখে কালকে সকালে তদন্ত হতে পারত। কেন এরা ভাবলেও যে যদি সরকারি হাসপাতালে এখানে না হয়ে যদি মিলিটারি হসপিটালে কমান্ডে হয় তাহলে তো সবকিছু লোকানোর তো চেষ্টা এই সরকার সবসময় করে। না হলে পুলিশ স্টেশন আজকে কেন রিফিউজ করলো যে এফআইআর করবে না? বাম নেত্রী দীপশিতা ধরকেও মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। প্রত্যেকেই অভিযোগ করেছেন, যখন নির্যাতিতার বাবা মা থানায় থানায় ঘুরছিল তখন পুলিশ এফআইআর নেয়নি, অথচ এখন যখন সূর্যাস্তের পর ময়নাতদন্তের বিরোধিতা করা হচ্ছে, দেহ সংরক্ষণের দাবি জানানো হচ্ছে, তখন পুলিশ অত্যধিক তৎপরতা দেখাচ্ছে। পরিষ্কার কথা ছিল 10 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে রেপ হয়েছে, সে খুন হয়েছে, ওর বডিটাকে প্রিজার্ভ করতে হবে। তড়িঘড়ি পোস্টমর্টেম করে যেভাবে আরজি করেন তিলোত্তমার সঙ্গে তারা অন্যায় করার চেষ্টা করেছিলেন, সেই একই কাজ এখানে করা যাবে না। আমরা দেখলাম যখন আমাদের কমিটিতে ঢুকলেন বর্ণনা বিধিতি এসএফআই কলকাতা জেলা কমিটির লিডাররা তাদেরকে পুরুষ পুলিশরা মারতে শুরু করলেন, বুকে হাত দিলেন, বিভিন্ন জায়গায় বিকিদা আমাদের ডিওয়াইএফআই নেতাদের মেরে মুখ ফাটিয়ে দিলেন। কিসের জন্য? কি এমন ওনারা কাজ করছেন যে কাজ থেকে ওনাদের আটকাতে হবে, লুকাতে হবে, লুকিয়ে ছুপিয়ে করতে হবে? তাহলে কি যা কাজ ওরা আরজি করেছিলেন, যার জন্য টালা থানার ওসি সাসপেন্ডেড হয়েছেন, গ্রেফতার হয়েছে, সে একই কাজ এখানে তারা করছেন।